আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আমি গত 2 দিন আগে একটি ভিডিও প্রোভাইড করেছিলাম ওপেনএক্সকে নিয়ে, যে ওপেনএক্স 2 দিন পর কিন্তু আপনাদেরকে অ্যাকচুয়ালি একটা নিউজ দিবে। সো ফাইনালি সেই নিউজটা চলে এসেছিল। কখন এসেছিল নিউজটা? অ্যাকচুয়ালভাবে আমি গত রাতে একটি কিন্তু ভিডিও আপলোড করেছিলাম, তার আপলোড করার পরপরই কিন্তু একটি নিউজ চলে এসেছে। সো এটা নিয়ে ডিসকাস করব, খুবই গুরুত্বপূর্ণ এবং এক্সাইটেড নিউজ। লিস্টিং বিষয় নিয়ে এখানে অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, কীভাবে ক্লেম করবেন, কীভাবে আমাদের টোকেনগুলোকে আনলক করা হবে, টু জেড কীভাবে প্রাইসটা নির্ধারণ করা হবে, সমস্ত কিছু কিন্তু একটি ভিডিওতে থাকবে। কারণ আপডেটটা কিন্তু অনেক বড়, তো সকলের কাছে আমি রিকোয়েস্ট করব সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করার জন্য। যার কারণ এই ভিডিওটা আজকে থেকে যত ইউটিউবে যত ভিডিও এসেছে, সবচেয়ে কিন্তু এই ভিডিওটা সম্পূর্ণ গুরুত্বপূর্ণ। কারণ এটি যদি আপনি না বুঝেন তাহলে পরবর্তীতে গিয়ে আপনার অনেকটা সমস্যা হতে পারে। তাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করবো, যারা উইএক্স সাতোশি অ্যাপসের মাধ্যমে মাইনিং করেছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই পাওয়ারফুল এবং খুবই ইম্পর্ট্যান্ট। তাই আপনাদেরকে আমি আবার বলবো, রিকোয়েস্ট করে ভিডিও অবশ্যই দেখবেন। সো ভিডিওতে চলে যাব, তার আগে বলে রাখি, যারা এখনও পর্যন্ত সাতোশিতে মাইনিং করছেন না, অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা সাতোশিতে মাইনিং করে ফেস ভেরিফিকেশন এবং ইমেল ভেরিফিকেশন করে কাজ করতে থাকুন। সে সাথে যারা নতুন ইউজাররা রয়েছেন, এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আপনি নতুন নতুন আপডেটগুলো সবার আগে পেয়ে যান। সে সাথে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে একটি লাইক করে দিবেন। সে সাথে কমেন্টও থাকছে, আপনারা কমেন্ট করেন, আমি জানি। সো চলে যায় মূল টপিকে। আমি প্রথমত চলে যাব আমার যে টুইটার অ্যাকাউন্টটি রয়েছে ওইখানে। তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার টুইটার অ্যাকাউন্টে চলে এসেছি, কারণ আপনারা সকলে জানেন আমি সবসময় লাইভ ডিসকাস করি, কারণ আপনাদের বোঝার ক্ষেত্রে অনেকটা সুবিধা হবে। তো আমি প্রথমত ওপেনএক্সের যে অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট রয়েছে ওইখানে চলে যাব। দেখতেই পাচ্ছেন আপনারা 16 ঘন্টা আগে একটি আপডেট এসেছে, বলছে কি GMUX community blessed on the correct community voting result, OpenX has developed the following launch plan to enhance community governance and transparency. সো এখানে সকলকে বলছে আপনাদের উপর যে ভোটিংটা রেখেছি আমরা, ভোটিংয়ের উপর নির্ভর করে সেই রেজাল্টটা আমরা প্রোভাইড করেছি। ওপেনএক্সের যে ফলোয়িং লঞ্চ প্ল্যানটা সেটা আমরা করে রেখেছি, আপনারা এখান থেকে medium.com থেকে জেনে নিন। তো আমরা যদি medium.com ক্লিক করি, এখানে সর্বপ্রথম আপনি দেখতে পারবেন ওপেনএক্স কমিউনিটি অ্যানাউন্সমেন্ট। আসলে খুবই এক্সাইটেড নিউজ, এটা রিড করতে অনেকটা সময় লাগতে পারে। তো আপনারা দেখতে পাচ্ছেন, ডিয়ার ওপেনএক্স কমিউনিটি মেম্বার্স। তো অ্যাকচুয়ালভাবে এটা কিন্তু অনেক বড় একটি আপডেট। এখান থেকে যদি আপনাদেরকে আমি খুঁটিনাটি করে বুঝিয়ে দিই, মূলত অনেক বড় ভিডিওটি হয়ে যাবে। তো আমি সংক্ষিপ্তভাবে যতটুকু সম্ভব চেষ্টা করবো বুঝিয়ে দেওয়ার জন্য। প্রথমত আপনারা দেখেন, ডিয়ার ওপেনএক্স কমিউনিটি মেম্বার্স ব্লিস দ্য কারেক্ট কমিউনিটি ভোটিং রেজাল্ট। মানে এক কথায় এখান থেকে আমরা যে ভোটিংটা দিয়েছি, ভোটিংয়ের মাধ্যমে আমাদেরকে একটি রেজাল্ট এখানে প্রোভাইড করেছে। লাঞ্চিংয়ের বিষয় নিয়ে কী কী প্ল্যান করেছে, কমিউনিটির জন্য কী কী রেখেছে, কীভাবে আমরা আপকামিং ডে মানে সামনের দিনগুলোতে কীভাবে আমরা এখানে ক্লাইম করবো, আনলক করে দেবে আমাদের টোকেনগুলো, কত পার্সেন্ট দেবে, সমস্ত কিছু কিন্তু এখানে ডিটেলসে প্রোভাইড করা হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে টোকেনমিক্স অ্যাডজাস্টমেন্ট কী রয়েছে এখানে। অ্যাকর্ডিং টু দ্য কমিউনিটি ভোটিং রেজাল্ট দ্য ফলোয়িং ডিটেলস অ্যাডজাস্টমেন্ট হ্যাভ বিন মিট অফ দ্য টোকেনমিক্স। তো এই বিষয়ে আমি আপনাদেরকে আগে বলেছি, দেখেন ভাই, যতক্ষণ না লিকুইডিটি অ্যাড হবে ততক্ষণ কিন্তু আমাদের উইএক্সের প্রাইসটা আমরা নির্ধারণ করতে পারবো না। তো এখানে কিন্তু বর্তমানে এরা টোটাল সাপ্লাই থেকে 2% উইএক্স এখানে কিন্তু লিকুইডিটিতে অ্যাড করে দিচ্ছে। এখানে লিখে দিয়েছে অলরেডি রিলিজড 2% দ্য টোটাল উইএক্স সাপ্লাই ফ্রম দ্য টিম অ্যালকুরেশন টু দ্য লিকুইডিটি সাপোর্ট অল অ্যালকুরেশন। এখানে দেখতে পাচ্ছেন লিকুইডিটিটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য, সেটা আমি আপনাদেরকে বারবার বলেছি। কারণ লিকুইডিটি ছাড়া আমরা কোনো একটা টোকেনের মূল্য নির্ধারণ করতে পারবো না। তো তারা এখন মূল্যটা নির্ধারণ করবে, কীভাবে করবে সেটা একটু ডিটেলস একটু নিচের দিকে জেনে নিই। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রোভাইড ক্লিয়ার ইন দ্য মোর ডিটেলস পার্সন দ্য রিলিজ অ্যান্ড আনলক শিডিউল ফর দ্য ইলেকশন। এটা নিচে দেওয়া আছে, এই বিষয়ে কী বলেছে, কীভাবে আনলক করবো আমরা, এই বিষয়ে নিচে দেওয়া আছে। আমি আপনাদেরকে একটু পরে জানিয়ে দিচ্ছি। তবে দ্য স্পেস প্ল্যান PDF উইল বি রিলিজ অন, সো প্লেস স্টে আন্ডার ফর অ্যানাউন্সমেন্ট। এটা কিন্তু আমাদেরকে সামনে PDF আকারে একটি অ্যানাউন্সমেন্ট করে দিবে, একটি রিলিজ করে দিবে PDF আকারে, তখন আমরা আরও ক্লিয়ারভাবে জানতে পারবো। তো এখানে যদি আসেন আপনি কোড চেন সুপার পায়ার লঞ্চ ইভেন্ট, আপনারা সকলে জানেন ওপেনএক্স ওয়ালেটের মধ্যে একটি কোড চেন সুপার পায়ার লঞ্চ ইভেন্ট রাখা হয়েছে, যেখান থেকে বলা হচ্ছে যে কোড আউট যে ইভেন্টের জন্য উইএক্সের প্রাইসটা নির্ধারণ করা হবে কোন কোন চেনের মধ্যে। এটিকে এখন ট্রেডিংয়ের মধ্যে যে ফ্রি সেল ট্রেডিং রাখা হয়েছে, সেখানে কীভাবে প্রাইসটা একটু ইনক্রিজ হবে কিংবা আপের দিকে যাবে সে বিষয় নিয়ে এখানে একটু ডিটেলসে জানা হয়েছে। উইল দ্য লঞ্চিং সুপার ফায়ার লঞ্চ ইভেন্ট টু কোড চেন। আপনারা জানেন কোড চেনের উপর কিন্তু এখানে একটা সুপার ফায়ার লঞ্চ ইভেন্ট রাখা হয়েছে, যেখান থেকে বিশেষ করে ওপেনএক্সের প্রাইসটা নির্ধারণ করা হবে। নির্ধারণ করতে কাজে আসবে, কিভাবে আসবে,
CoreDAO the main process this event to provide a token price reference. এই ইভেন্টটা রাখার মূল কারণ হচ্ছে যে আমরা ওপেনএক্স যেটা মাইনিং করছি সেটার প্রাইসটাকে মূল্যটাকে নির্ধারণ করার জন্য। সো এখানে বলছে যে পার্টিসিপেন্ট যে করছেন সুপারফায়ার লাঞ্চ ইভেন্ট রাখা হয়েছে সেখানে 0.2 ওপেনএক্স ডিস্ট্রিবিউশন করবে কিংবা তা ওখানে লিকুইডিটি হিসেবে রাখবে, সেটা থেকে ট্রেডিংয়ের মাধ্যমে যেমন এখানে রয়েছে কী কী ইভেন্ট ডিটেলসের মধ্যে একটু বুঝে নেন। এখানে কিন্তু কোনো হোয়াইট লিস্ট কিংবা কোনো সফট কাপ হার্ড কাপ থাকবে না। ইভেন্ট স্টার্ট টাইম জুলাই 1 থেকে জুলাই 15 পর্যন্ত থাকবে। ইউটিসি টাইম এখানে সেট করেনি, হয়তো মেবি রাত 12টার পর থেকে। সাসপেন্ড টোকেন কোর ইউজিটি বোর্ড সাপোর্টেড টোকেন তো দেখতে পাচ্ছেন কোর ইউজিটি বোর্ড যেটা বলছি এখানে কী কাজে আসবে, যেমন কোর ব্লকচেনের উপর এটাকে রাখবে, তারপর ভোট ব্লকচেনের উপর রাখবে, কারণ ওপেনএক্স কিন্তু কোর অ্যান্ড ভোট ওপেন চেন যেটি রয়েছে তার উপর কিন্তু আসবে। তারপর দেখতে পাচ্ছেন কোর থেকে 5,000 ইউএসডি থেকে 5,000 এবং ভোট থেকে 5 মিলিয়ন টোকেনও কিন্তু ওখানে ইভেন্টে রাখা হবে, যাতে করে ওপেনএক্সের প্রাইসটা নির্ধারণ করা হয় কত তারিখ থেকে কত তারিখ, 1 জুলাই থেকে 15 জুলাই পর্যন্ত একটি ইভেন্ট চলবে। ইভেন্টের মাধ্যমে যখন ট্রেডিং হবে ফ্রি সেলের যে ফ্রি সেল ট্রেডিং চলে, যেমন আমরা দেখেছি হামাস্টার কম্বাটে ফ্রি সেল ট্রেডিং চলছে, সেমভাবে কিন্তু এখানে ফ্রি সেল ট্রেডিং চলছে। সেটা চলবে জুলাই 1 থেকে জুলাই 15 পর্যন্ত। তার মধ্যে ডিসাইড হবে ওপেনএক্সের প্রাইসটা কতটুকু যাবে, সেখানে কিন্তু ওপেনএক্স রাখা হয়েছে 0.2%। তো এখান থেকে কিন্তু প্রাইসটা নির্ধারণ হয়ে যাবে। তারপর আসেন টোটাল 0.2 UX অ্যালোকেশন ফর দ্য ফায়ার লাঞ্চ ইভেন্ট উইল বি ডিস্ট্রিবিউশন অ্যাজ ফলো। তো এরপরে কিন্তু আপনাদেরকে ডিস্ট্রিবিউশনের বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। কীভাবে দেখেন এখান থেকে কোর পার্টিসিপেট যারা করবে তাদেরকে এখান থেকে কত পার্সেন্ট দেওয়া হবে, 1,50,00,000 UX দেওয়া হবে। ইউএসডি পার্টিসিপেন্টদের জন্য যারা এখানে করবে তাদেরকে 30 লক্ষ UX দেওয়া হবে। তারপর এখান থেকে UX ভোট পার্টিসিপেট যারা করবে তাদেরকে 20 লক্ষ দেওয়া হবে। তো দেখতে পাচ্ছেন টোটাল কিন্তু এখানে তারা ক্লিয়ার করে বলে দিয়েছে। তারপর এখানে যারা একটু লক্ষ্য করেন ডিস্ট্রিবিউশন মেথড, এটা কিন্তু খুবই আসলে এক্সাইটেড নিউজ আমাদের জন্য, কারণ ডিস্ট্রিবিউশন মেথডটা কিন্তু খুবই এক্সাইট হচ্ছে। কী জন্য? এতদিন আমরা জেনে এসেছি কিংবা তারা তাদের যে রোড ম্যাপটা ছিল সেখানে জানিয়ে দিয়েছে আমাদেরকে 20% কিংবা 25% করে আমাদের আনলক করে দেবে। কারণ একটা জিনিস আমার মাথায় আসছে না, যদি আপনাদের মাথায় এসে তাহলে আমার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এখানে আমারও ভুল হতে পারে, কারণ এরা এতদিন বলেছিল আমাদেরকে 350 মিলিয়ন 350 মিলিয়ন আমাদের সার্কুলার সাপ্লাই ওপেনএক্সে নিয়ে আসবে, যেখানে বলা হয়েছে ওপেনএক্সের টোটাল সাপ্লাই কিন্তু 10 বিলিয়ন এবং আমরা মাইনিং করেছি 1 বিলিয়ন সাতোশি অ্যাপসের মাধ্যমে। যদি এখান থেকে এরা বলছে 50% UX উইল বি লঞ্চ ক্লাইম অ্যাট টিজি, 50% করে আমাদেরকে এখান থেকে ক্লাইম করে দিবে বলছে। দ্য রিমেনিং 50% উইল বি লাইন আর্লি আনলক ওভার 6 months উইল নট ক্লিপ পিরিয়ড। তারা বলছে যেটা আমরা 5 বছর শুনেছি এতদিন, যে আমাদেরকে প্রতি 3 মাস পর পর বাকি 20% করে করে দিয়ে কিন্তু প্রায় 20 মাস পর্যন্ত আমাদেরকে দিবে, সেখানে এখানে 6 মাস লেখা হয়েছে। তো এটা নিয়ে একটু কনফিউজড থাকবে আপনারা, আমি একটু ক্লিয়ার করি আসলে এই বিষয়টা। এই বিষয়ে কাদের জন্য? যারা শুধুমাত্র তাদের ফ্রি সেলে কাজ করবেন, ট্রেড করবেন, তাদের জন্য এটা কিন্তু প্রযোজ্য। যেমন আমি বলি 50% টোকেন তারা ক্লাইম করতে পারবেন, তার পাশাপাশি আপনারা 6 মাসের ভিতরে টোকেনগুলো পেয়ে যাবেন কমপ্লিট করে। আপনার সমস্ত যদি আপনি 100টা টোকেন করেন তাহলে আপনি 50টা টোকেন পাবেন সাথে সাথে, আর 50টা টোকেন আপনি 6 মাসের মধ্যে পেয়ে যাবেন যদি এখানে আপনার ইভেন্টে জয়েন হয়ে থাকেন, টিজিএ যে ইভেন্টে রাখা হয়েছে এখানে। আর যারা জয়েন হবেন না তাদের কিন্তু আগের নেমটা থাকবে, যেমনটা বলেছিলাম আমি আগে, আপনাদেরকে 20% আনলক করে দেওয়া হবে, বাকি 80% আপনি 20 মাস ধরে পাবেন। এটা হচ্ছে ক্লিয়ার। 50% কিন্তু ক্লাইম আনলক করে দিবে কাদের জন্য? যারা ফ্রি সেলে ইভেন্টে জয়েন করবে তাদের জন্য। এটা কিন্তু মাথায় রাখবে, অনেকে কিন্তু এটা নিয়ে কনফিউজড থাকবেন, আমি এটা ক্লিয়ার করে দিয়েছি আপনাদেরকে। তারপর দেখতে পাচ্ছেন লিস্টিং প্ল্যানটা কি আসলে, এটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে দেখতে পাচ্ছেন লিস্টিং প্ল্যান অ্যাকর্ডিং টু কমিউনিটি ফিডব্যাক উই উইল লিস্ট UX অন পসিবল আফটার দ্য ফায়ার লাঞ্চ ইভেন্ট এন্ডস। এখানে বলছে ফায়ার লাঞ্চ ইভেন্ট শেষ হওয়ার সাথে সাথে যত দ্রুত সম্ভব আমরা এটাকে লিস্টিংয়ে নিয়ে আসবো। এটা নিয়ে প্যানিকের কোনো ব্যাপার না, আপনারা একটু ধৈর্য ধরবেন। 1 জুলাই থেকে 15 জুলাই পর্যন্ত এটা কিন্তু যে ইভেন্ট রাখা হয়েছে ইভেন্টটা চলবে। এটা চলা শেষ হয়ে গেলে কিন্তু এটা আমাদেরকে এখান থেকে লিস্টিংয়ের বিষয়ে চলে আসবে। তো আমি এখান থেকে আপনাদেরকে সাজেস্ট করতে পারি, হয়তো যদি 1 জুলাই থেকে 15 জুলাই পর্যন্ত ইভেন্টটা চলে, ইভেন্টের পরে যেহেতু এটা লাঞ্চ করবে বলছে, তাহলে আপনার জুলাই শেষের দিক পর্যন্ত এটাকে লিস্টিংয়ে দেখতে পারবেন। এটা সেপ্টেম্বরে কিংবা অক্টোবর যাবে না, আপনার জুলাইতে দেখতে পারবেন, তবে জুলাই শেষের দিকে গিয়ে। তারপর বলছে প্রিওজেন লিস্টিং ইন CEX অ্যান্ড
সাপ্লিমেন্ট DEX লিকুইডিটি ওয়ান্স দ্য প্রাইস সেট এস্টাবলিশ। তো দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে বলেছি সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ বলতে কি, সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ এরা লিস্টিং করবে, প্রথমত লিস্টিং করার পর কিন্তু ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জে লিস্ট করবে। প্রথমত এরা বলছে সেন্ট্রালাইজ এক্সচেঞ্জে লিস্টিং করবে, লিস্টিং করার পর যখন কয়েনটা স্টেবল হবে, কারণ আপনারা সকলে জানেন একটি কয়েন যখন মার্কেটে আসে, প্রথমত ধরে নিন একটি কয়েন আসলো, তখন 1 ঘন্টার ভিতরে সেটা যদি $1 লিস্ট হয় তখন $10, $20, $100 চলে যেতে পারে। তারপর আবার 1 ঘন্টা পর দেখবেন এটা আবার $2, $1.50 চলে আসতে পারে। তারপর পরবর্তী 1 ঘন্টা কিংবা 2 দিন পর আপনি দেখতে পারবেন একটি স্টেবলে দাঁড়িয়ে যায়, যেমনটা করে হয়েছিল। সো সেমভাবে একটা স্টেবলে দাঁড়িয়ে যাবে, $2 বা $3 ট্রেড চলছে বা $10 ট্রেড চলছে, এরকম একটা বিষয় আছে। তো ওই বিষয়টা হওয়ার পর মানে স্টেবল হওয়ার পর কিন্তু ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জে লিস্ট হবে। তো এখন সেন্ট্রালাইজ এবং ডিসেন্ট্রালাইজ বলতে কি বুঝি, এখানে বলছে সেন্ট্রালাইজ বলতে আমি আপনাদেরকে আগে বুঝিয়েছি বাইন্যান্স, MXC, KuCoin, OKX, এই সমস্ত এক্সচেঞ্জগুলোকে কিন্তু সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ বলে। ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ বলে কাদেরকে, যারা মেটামাস্ক, ট্রাস্ট ওয়ালেট, বিটগেট ওয়ালেট, হ্যাঁ এভাবে এগুলোকে কিন্তু ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ বলে। আরেকটা হচ্ছে দি এন্টার লিস্টিং ইন এক্সপার্ট অন 3CX, তার মানে এরা কিন্তু এদের তরফ থেকে 3টি এক্সচেঞ্জ সিলেক্ট করেছে, তাদেরকে রিকোয়েস্ট করবে লিস্টিং বিষয়ে তারা নিজের থেকে লিকুইডিটি অ্যাড করে কাজ করার জন্য। যেমনটা যদি আমি কাউকে রিকোয়েস্ট করি আমার এই টোকেনটাকে লিস্ট করেন, সেক্ষেত্রে কিন্তু আমাকে লিকুইডিটি অ্যাড করতে হবে এবং আমি তারপর এখানে কিন্তু লিস্টিং করতে পারবো তাদের অনুমতি সাপেক্ষে। তো এখানে একটা মজার বিষয় হচ্ছে যদি তারা 3টি এক্সচেঞ্জে যদি লিস্টিংয়ের বিষয়ে ডিসাইড করে থাকে, আরও বাকি যে এক্সচেঞ্জগুলো রয়েছে আপনারা ইতিমধ্যে দেখেছেন অ্যানাউন্সমেন্ট ছাড়াও কিন্তু অনেক এক্সচেঞ্জ কিন্তু লিস্টিং করে দেয় প্রাইসটা আপ করার জন্য বা প্রাইসটার জন্য। তো এখানে যে বিষয়টা হচ্ছে তারা যদি তাদের থেকে 3টি এক্সচেঞ্জ সিলেক্ট করে কিংবা 3টি এক্সচেঞ্জের রিকোয়েস্ট করতে থাকে তাদের টোকেনটা মার্কেটে নিয়ে আসার জন্য, লিস্টিং করার জন্য, তাহলে কিন্তু আপনি অনায়াসে 7 থেকে 8টা কিংবা 10টা এক্সচেঞ্জে OpenEX লিস্টিংয়ে দেখতে পারবেন, সেটা কনফার্ম ধরে রাখেন। তো এরা কিন্তু 3টি, তার মধ্যে বড় কথা হচ্ছে বাইন্যান্সের লিস্ট হচ্ছে কিনা, OKX হতে পারে কনফার্ম লিস্ট হচ্ছে, তবে বাইন্যান্সটা খুবই গ্রহণযোগ্য নাও বলে মনে হচ্ছে। যদি হয়ে যায় বাইন্যান্সে সেটা কিন্তু আমাদের সকলের জন্য গুড নিউজ, এটা মনে রাখবেন, কারণ যদি বাইন্যান্সের লিস্ট হয় সেটা কিন্তু আমাদের জন্য প্রাইসের ক্ষেত্রে কিন্তু অনেকটা ভালো হবে, কারণ প্রাইসটা একটু আপের দিকে যাবে, তো আমরা সবাই একটা ভালো পরিমাণ আর্নিং জেনারেট করতে পারবো। এখন আসেন ইয়ারড্রপ প্ল্যান কি। অ্যাকর্ডিং টু কমিউনিটি ফিডব্যাক আনক্লাইম ইয়ারড্রপ UX উইল বি বান্ড। এখানে বলা হচ্ছে যারা ভুল করেছেন, OpenEX ক্লাইম করতে পারেননি কিংবা অ্যাড্রেস ভুল করেছেন, অ্যাড্রেস বাইন্ডিং করতে পারেননি, ব্লাব অনেক ভুল তো করেছেন আপনারা, যারা ভুল করেছেন তাদের কয়েনগুলো আপনারা পাবেন না, সেটা টোটাল সাপ্লাই থেকে বার্নিং করা হবে। বার্নিং বলতে সেটাকে নষ্ট করে দেওয়া হবে, তখন টোটাল সাপ্লাইটা আরেকটু কমে যাবে, এটাও কিন্তু প্রাইজের ক্ষেত্রে অনেকটা কার্যকরী হবে। তারপর দেখেন টোকেন অ্যামাউন্টস ফর দ্য এয়ারড্রপ উইল বি কনফার্ম অন দ্য চেন আফটার দ্য ফায়ার লাঞ্চ এন্ডস। তারপর যখন এখান থেকে আমাদের যে ফায়ার ইভেন্ট লাঞ্চটা রেখেছে, তখন এটা যখন শেষ হবে তখন টোকেন অ্যামাউন্টস ফর দ্য এয়ারড্রপ উইল বি কনফার্ম, তখন এয়ারড্রপটা কনফার্ম হয়ে যাবে অন চেন, কোন চেনের ওপর আমাদের UXটা লিস্ট হচ্ছে। কারণ আপনাদের অলরেডি জানেন আপনার কোর চেনের উপর এটা এসেছে, এর মধ্যে কিন্তু বোর্ড চেনের উপর আসবে বা আরও কী চেনের উপর আসবে সেটা কিন্তু তারা কনফার্ম করে দেবে ফায়ার লঞ্চের পরে। অ্যান্ড ইউ ভোট উইল ওপেন সন গেট দ্য অপশন অন হ্যান্ডেল দ্য রিমাইনিং UX এয়ারড্রপ ফ্রেশন ইন দ্য অ্যাপ। তো OpenEX আরেকটি ভোট নিয়ে আসবে, সেটা আমাদের জন্য হতে পারে একটু এক্সাইটেড ধরনের হতে পারে। যেমনটা একটি ভোট বলছে কীভাবে এরা ওদের অ্যাপসটাকে আরও এয়ারড্রপের জন্য কীভাবে অ্যাপটা লঞ্চ করবে এই বিষয় নিয়ে একটু ডিটেলসে বলা হয়েছে। তো এটা ভোটিংয়ের মাধ্যমে আমাদের থেকে জেনে নেওয়া হবে। ই অফার্স দ্য অ্যাক্টিভ পার্টিসিপেন্ট অ্যান্ড দ্য সাপোর্ট ফর অল কমিউনিটি মেম্বার অ্যান্ড। তো এরা বলছে এখান থেকে আপনাদের সাপোর্টের জন্য আমরা অনেকটা আত্মবিশ্বাসী এবং আপনাদের সাপোর্টের কারণে আমরা কিন্তু এতটুকু এগিয়ে গিয়েছি। তো আশা করবো আপনারা ইন ফিউচারে গিয়ে আরও ইনফরমেশন পেয়ে যাবেন। তো আপনারা আমাদের সঙ্গে থাকুন। তো মূল মুদ্রাবাদ হচ্ছে এখানে, মুদ্রা কথা যদি বলতে যাই, অলরেডি আপনাদেরকে আমি সব কিছু বুঝিয়ে দিয়েছি। এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো হচ্ছে সেখানে হচ্ছে OpenEX প্রথমত যে ইভেন্টটা রেখেছে ইভেন্টটা শেষ করতে হবে, তারপর কিন্তু লিস্টিং আসবে 1 জুলাই থেকে 9 জুলাই পর্যন্ত তাদের একটি ইভেন্ট চলবে। এটা শেষ হওয়ার পর কিন্তু আমাদেরকে এটা লিস্টিং করবে। তারপর যে 1 থেকে 15 জুলাই পর্যন্ত যে ইভেন্টটা চলবে তাদের উপর কিন্তু আমাদের OpenEX এর প্রাইসটাও কিন্তু নির্ভর করছে, কারণ তার মধ্যে কিন্তু দামটা আপনারা বুঝে যাবেন কতটুকু প্রাইস হতে পারে OpenEX এর। যার কারণ যখন এখানে ফ্রি সেলের মধ্যে ট্রেডিং চলবে আমাদের একটি আইডিয়া হয়ে যাবে এক একটি টোকেনের মূল্য কত হতে পারে। তারপর একটা বিষয় হচ্ছে যে 50% ক্লেম করার বিষয়টা। এখানে
বলছে 50%। অনেকে ধরে নেবেন হয়তো আপনি যদি 100টা কয়েন মাইনিং করে থাকেন আপনাকে 100টা থেকে 50টা টোকেন দিয়ে দেবে। আসলে বিষয়টা যদি এমন হয়ে থাকে তাহলে কিন্তু ওপেনএক্সের প্রাইসটা অনেক নিচে চলে আসবে। তো এমনটা করবে না, শুধুমাত্র যারা ফ্রি সেলে কাজ করবে মেবি তাদের জন্য এই অপশনটা রাখা হয়েছে। কারণ আপনারা জানেন ইতিমধ্যে আমি বারবার বলেছি ওপেনএক্সের টোটাল সাপ্লাই 10 বিলিয়ন 350 মিলিয়ন সার্কুলার সাপ্লাই নিয়ে আসবে বলেছে। সেটা কিন্তু আমার কথা না, কোম্পানির কথা, এরা বলেছে এরকম। বাট এখন বলছে 50% ক্লাইম করতে দেবে, তবে এটা কিন্তু আমাদের সকলের জন্য না। যারা ফ্রি সেল মার্কেটে কাজ করবেন, ট্রেডিং করবেন, তাদের জন্য এটা কার্যকরী হবে। সো কারণ তাদের 350 মিলিয়ন আনতে তাদের কিন্তু কিছু না কিছু আইডিয়া কিংবা কিছু না কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে। যেমনটা যদি 20% করে দিই, আপনি একটু খেয়াল লক্ষ্য করবেন, যদি 20% করে আমাদের আনলক করতে দেয় তাহলে 1 বিলিয়ন কয়েন থেকে আসে কত 200 মিলিয়ন, তাহলে আরও 150 মিলিয়ন কোথা থেকে পাবে? তো ওরা জানে কীভাবে আর 150 মিলিয়ন কয়েনগুলো আনবে। তো এরা কিন্তু এই জন্য এই আইডিয়াটা এখানে খাটিয়েছে। যেমনটা যদি ফায়ার লাঞ্চে সবাই তো আর জয়েন করতে পারবে সেটা ভালো করে জানে এরা। যদি ফায়ার লাঞ্চ যে ইভেন্টটা রেখেছে এখানে যারা কাজ করবে তাদের থেকে ওইখান থেকে যদি আর 100 মিলিয়ন কয়েন বের করতে পারে তাহলে 300 মিলিয়ন হয়ে যাচ্ছে। আর 50 মিলিয়ন তাদের লিকুইডিটি থেকে কিংবা যে কোনো একটা সাবজেক্ট থেকে এরা কিন্তু এখানে অ্যাড করবে। কারণ এরা অলরেডি বলে দিয়েছে এরা টোটাল লিকুইডিটি কিন্তু 2% টোটাল সাপ্লাই থেকে কিন্তু এখানে অ্যাড করবে। সো এগুলো কিন্তু খুবই এক্সাইটেড নিউজ। আপনাদের আমি একটি জিনিস বুঝিয়ে দিব, এক কথায় আপনারা কেউ প্যানিক হবেন না। ওপেনএক্স একটি ভালো প্রাইসের লিস্টিং হবে সে আশা করছি আমরা সকলে। সে আশা আপনাদের সকলের রয়েছে, আমার রয়েছে। অলরেডি যে অ্যানাউন্সমেন্টটা এসেছে আমাদের জন্য এটা কিন্তু অনেক বড় অ্যানাউন্সমেন্ট। এটা জানতে গেলে বুঝতে গেলে অনেক কিছুই আছে। তো এত বেশি কথা বাড়াবো না, সে পর্যন্ত ভালো থাকবেন, আপনারা কেউ টেনশন নেবেন না। পরবর্তী আপডেট কী আসছে অবশ্যই আমি জেনে দিব। তো পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে আবারও দেখা হবে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করি আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।